ফিরেরা কয় গুনার বুঝা মাথায় লইয়া কানতেছি। ফিরে যদি গুনার বুঝা লইয়া মাথায় কান্দে তাহলে ভক্ত কি করব? কুরআনের 50 নং সূরার 16 নং আয়াতে এই স্পষ্ট করে আল্লাহ বলে দিছে, কোরআন তো অস্বীকার করার রাস্তা নাই। কোরআনের 50 নং সূরার 16 নম্বর আয়াতে স্পষ্ট করে আল্লাহ বলে দিছে, মানুষের ঘাড়ের শাহরগের অতি নিকটে আমি আল্লাহ বসত করি। তাইলে যদি মানুষের গাড়ের শাহরগের, একবার শাহরগের অতি নিকটে উল্লেখ করা হয়েছে, একবার দমনির অতি নিকটে উল্লেখ করা হয়েছে। তাইলে যদি আল্লাহ মানুষের শাহরগের অতি নিকটে থেকে থাকে, তাইলে আপনার মধ্যে আল্লাহ আছে, তাইলে আপনাকেও সেজদা করা জায়েজ। যদি আপনার মধ্যে আল্লাহ থাকে আমি আপনাকে সেজদা করব। আমি জানি এই বাক্সার ভিতরে কি আছে, আমি এই বাক্সাটাই খুলবো। আমি যদি জানি এই বাক্সাটা খালি, এটাকে আমি খুলবো? কখনোই খুলেও দেখবো না খালি জানলে। তাহলে আপনারা যে এই মাটিতে যে সেজদা দেন, আল্লাহ কি কোরআনের কোথাও বলছে যে এই মাটির তলে আমি আছি বা মাটির মধ্যে আমি আছি? আল্লাহ বলছে আদমের কলবে, মুমিনের কলবে আল্লাহর বসস্থান। আবার বলছে একেবারে স্পষ্টভাবে বলেছে মানুষের গাড়ের শাহরগের অতি নিকটে আল্লাহ আমি বসত করি। তাহলে এগুলা তো অস্বীকার করার কোনো রাস্তা নাই। শুধু শুধু সুফিদের উপরে আক্রমণ না কইরা আমার দয়ালের উপরে আক্রমণ, এই যে দুরুদ নিয়ে উনি কথা বলছে, এগুলা নিয়ে ফেসাদ না কইরা এগুলা বোঝার চেষ্টা করেন। আয়াত সহকারে বলা হয়েছে, আয়াত ছাড়া কোনো কথা বলা হয় না, কোরআনের বাহিরের কোনো কথা নাই। কোরআনটারে খুব গভীরভাবে, খুব চিন্তা করে, গভীরভাবে গবেষণা করে উনি কথাগুলো বলে। আর এই কথাটা আপনারা দেখবেন, আপনারা প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন যে কোরআন কি বলে, আর আমরা কি আসলে সত্য বলি নাকি মিথ্যা বলি। এই জন্যই বলছে, না বুঝিয়া ভবের মানুষ আল্লাহর সন্ধান লয়, মুর্শিদ ভজনা করিয়া দেখো আল্লাহ কারে কয়। আমার টিপুসার ভজনা করিয়া দেখো আল্লাহ কারে কয়। আরে না বুঝিয়া ভবের মানুষ আল্লাহর সন্ধান লয়, মুর্শিদ ভজনা করিয়া দেখো আল্লাহ কারে কয়। এখন মুর্শিদ পাইবেন কই? এখন ফিরেরা বক্ত করে হি গায়ে, খবরদার কথা কোন যাইতো না, চুপ থাকতে হইব। ফিরেরাও চুপ থাকে, লুকাইয়া রাইতের আন্দাইরে আকাম কুকাম করে, আর প্রকাশ্যে ফির সাজে, টুপি দাড়ি ফাগরি এই লেবাস দেখে আমরা মানুষে ওজন করি। আল্লাহ বলে নাই কোথাও যে আমি লেবাস দেখি, আল্লাহ বলছে স্পষ্ট, আল্লাহ এটাও বলে দিছে আমি মানুষের হৃদয় দেখি। আসল হচ্ছে আমার হৃদয়, লেবাস না। এই বন্ড ফিরেরা বন্ডামি কইরা, বন্ড মুল্লারা বন্ডামি কইরা এই দেশটার, এই জাতির, এই মানব জাতির একদম ডুবাইয়ে ফেলতেছে। আর যুগে যুগে অবতার একজনই, আর যেই একজন অবতার আসে যুগে যুগে, তারে হত্যা করার লেগে মানুষ উঠতে ফইরা লাগে পিছে। কেন ভাই? সত্যটা যাচাই করলই তো কোরআন কি বলে, আমার দয়াল যা বলে কোরআন তাই বলে। কোরআনের বাহিরে উনি হাফেজ, কারি, আবার উনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আবার রেলওয়ের জিএমএ স্টেনো। উনি কি অশিক্ষিত মানুষ? উনি কি না বুঝে কথা বলে? ওনার কথা কোরআনের কথা, এই জন্য যাচাই করে তারপরে কথা বলবেন। আর মুর্শিদ ধরলে প্রকৃতভাবে যাচাই করে। আরে দুনিয়াবি একটা বিয়ে করলো তো একটা মেয়ের বংশ যাচাই করে, মা কেমন, বাবা কেমন, মার চরিত্র কেমন, তার পাড়া প্রতিবেশী কাছ থেকে খোঁজ খবর নেয়। তাহলে ফাট করে যায় বায়াত আর কি আছে? মুর্শিদের সম্বন্ধে আমি মনে করি সবচেয়ে বেশি দুই কুলের সুলতান, যারে আমরা দুই কুলে ইহকালে পরকালে যারে আমরা পাওয়ার আশা, মরার পরেও যারে আমরা পাওয়ার আশা, তারে অবশ্যই যাচাই কইরা তার কাছে বায়াত হবেন। এই বন্ড পীরের, বন্ড মোল্লাদের পাল্লায় পড়ে ইমান আমল সব গেছে, আর যেন না যায়। যে যারা একটা, মোরা একটা ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটা ফুল বাঁচলেই দয়াল নবীর, দয়াল নবী বিশ্ব নবী তিনার সাহাবা কয়জন ছিল? আর এখন ফিরে মুরিদ দেখলে, আরে বাপরে বাপ, মুরিদ দেখলে মাথা ঘুরায়। দেশ বইরা খালি মুরিদ বানায়, মানুষ একটা বানায়, তা খাজা বাবার একজন ভক্ত ঠিকছে। তাহলে এতটা দিয়ে কি হইব? কোনো লাভ আছে? কোনো দরকার নেই। হুদাউদি এই ফাফের বুঝা, গুনার বুঝা মাথায় লইয়া, আমার দয়ালে বলছে ফিরেরা কয় গুনার বুঝা মাথায় লইয়া কানতেছি। ফিরে যদি গুনার বুঝা লইয়া মাথায় কান্দে তাহলে ভক্ত কি করব? কন ফিরের মাথায় গুনার বুঝা, ফিরে কান্দে, তাহলে ভক্ত কি করবো? সত্য কথা কইলেই এর দর মার কাটছির, কোনো লাভ নাই। হুসাইনি সৈনিক, মরলে মরবো, বাঁচলে বাঁচবো, সত্যের পথে থাকবো। ধন্যবাদ।